السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هؤلاء ليقولون إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين فأتوا بآبائنا إن كنتم صادقين أهم خير أم قوم التبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান ইকরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা বোনেরা, ছোট্ট সোনামণিরা এবং আমার সামনে উপবিষ্ট প্রবাসী ভাইরা, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের তাফসীর মাহফিল আমরা শুরু করছি। শুরুতেই মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক ভালোবেসে তার পবিত্র ঘরে আসার তৌফিক দিয়েছেন এবং জামাতের সঙ্গে এশার নামাজ আদায়ের তৌফিক দিয়েছেন। এশার নামাজের পরে এখানে পবিত্র কালামে পাক কুরআনুল করিম, কুরআনুল মাজিদ এর দর্সে, এর তাফসিরে এবং তাদাব্বুরে বসার তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আমরা শাবান মাসের 5 দিন অতিক্রম হয়ে গেছে। শাবান মাস, এটাকে বলা হয় বাওয়াবাতুন লি রমাদান, স্পেশাল গেটওয়ে ফর রমাদান। রমজান মাসে দাখিল হবার মানে এই সদর দরজা দিয়ে আমাদের প্রবেশ করতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, দেখো, ইন্না হাযা শাহর ইয়াগফুলু আনহু কাসীরুম মিনান নাস। অনেক মানুষ শাবান মাসের মর্যাদা এ সম্পর্কে বেখবর এবং গাফিল থাকে, অথচ এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূলকে দেখা যেত যে রমজানের পরে সবচেয়ে বেশি তিনি ইবাদত বন্দি করতেন শাবান মাসে, সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবানে। তো জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি ইবাদত করেন এই মাসে, এত বেশি রোজা রাখেন, হ্যাঁ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো, যালিকা শাহরুন, রজব এবং রমজানের মাঝের যে মাসটি শাবান মাস, এটা ইয়াগফুলু আনহু কাসীরুম মিনান নাস, অনেক মানুষ গাফিল থাকে, অথচ তুরফাউ ফীহি আমালুল ইবাদ ইলা রাব্বিল আলামিন। দেখেন, আমরা যে সমস্ত আমল করি, আমরা ভালো মন্দ, নেক আমল বদামল যা কিছু করি, এটা আল্লাহর দরবারে ওঠানো হয়। এটার কারগুজারি
কার্য বিবরণী, এটার সার্বিক অবস্থা আল্লাহর সামনে পেশ করা হয় দৈনিক 2 বার, ফজরের সময় এবং আসরের সময়, আসরের পর, বিকালে, সকালে, সন্ধ্যায়। আবার সাপ্তাহিক প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। আর বার্ষিক একটা সময়, সেটা হচ্ছে শাবান মাস। হ্যাঁ, প্রতিদিনের রিপোর্ট, আবার সাপ্তাহিক রিপোর্ট এবং বাৎসরিক রিপোর্ট, এটা আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। দৈনিক রিপোর্ট, সাপ্তাহিক রিপোর্ট। আজিব, সুবহানাল্লাহ। এই বার্ষিক যে রিপোর্টটা পেশ করা হয়, এটা হচ্ছে শাবান মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা উহিব্বু আন তুরফা আমালি ওয়া আনা সাইম। আমি এটা পছন্দ করি যে আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। এর মাহাত্ম্য কি? যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আল্লাহ রসুলের তো কোনো খাতা ছিল না, কোনো গুনাহ ছিল না, মাসুম, নিষ্পাপ। কিন্তু এটা উম্মতের জন্য শিক্ষা। আমাদের আমল যখন আল্লাহর সামনে পেশ করা হয়, তখন যদি আমরা ইবাদত বন্দিগিতে থাকি, তো ওই আমল নামার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে, সমস্যা থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমার বান্দা, সে সারা বছর অনেক পাপ করেছে, কিন্তু আমার সামনে যখন আমল পেশ করা হচ্ছে, সেই সময় সে আমার দিকে কি মুখ করা আছে, আমার দিকে তাওয়াজ্জু রয়েছে, এবং ইবাদত বন্দিগির, আমার প্রেমে, আমার মহব্বতে, আমার ভালোবাসায়, আমার ভয়ে, আমার খৌফে সে রোজায় আছে। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে রোজা রাখতেন। আমরা মনে করি রমজান আসবে, ইবাদত বন্দি করব। প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা মুসলিমের মনে একটা স্বপ্ন আছে রমজান মাসটা, এবং একটা সংকল্প থাকে। এখন রমজান এর চাঁদ দেখা গেল, সাথে সাথে নিজেকে একদম সম্পূর্ণ আমরা বদলে ফেলাই। ভালো, গুড সাইন। হুট করেই দেখবেন রমজান আসলেই সবাই বিরাট একটা পরিবর্তন। কিন্তু এই হঠাৎ করে যদি পরিবর্তন হয় সাডেনলি, এটা কিন্তু ভালো রিয়াক্ট হয় না। হঠাৎ করে মানে একবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা কয়েকদিনে মানুষ ক্লান্ত হয়ে যায়। এই জন্য দেখা যায় রমজানের শেষ পর্যন্ত আমলের ধারাবাহিকতাটা থাকে না। তো এটা একটা হিকমত আছে শাবান মাসে কেন কিছু কিছু করে শুরু করতে বলা হয়েছে। হ্যাঁ, রমজানের প্রস্তুতি, প্রিপারেশন নিতে বলা হয়েছে। এটার একটা হিকমত। তা রমজান একটা সিজন ইবাদত বন্দেগীর। তো এই সিজনটা পুরোপুরি যদি আমরা কাজে লাগাইতে চাই, তাহলে এখন থেকে আমাদের আসলে শুরু করতে হবে। প্রত্যেক দিন 2 রাকাত অতিরিক্ত নফল পড়েন, 2 পৃষ্ঠা আপনি কোরআনে কারিমের তেলাওয়াত করেন, কিছু কিছু সদকা করার চেষ্টা করা যায়। রমজানে তো সবাই মাশাআল্লাহ সদকা করেন, যাকাত দেন। তো আমরা শাবানেও কিছু কিছু করে শুরু করতে পারি। তাহলে রমজান যখন এসে যাবে, তা আমরা আমল বন্ধ করে অভ্যস্ত থাকছি, তো ওই সময় এটা লাস্টিং করবে এবং পুরো রমজানটাকে আমরা কাজে লাগাতে পারবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই সেই তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমরা সূরাতুদ দুখানে আছি। বলেছে এটা হামিম, হাওয়ামিম। হাওয়ামিম, তাওয়াসিন, কোরআনের বিভিন্ন ভাগ আছে। 7টা সূরা শুরুতে হামিম দেওয়া আছে। 7 সুওয়ার ফি বিদায়াতিহা হামিম। ওয়াকাদ ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু মিসলাজ জাবুর। হামিম সাজদা, সূরাতুল মুমিন, সূরাতুশ শুরা, সূরাতুজ যুখরুফ, সূরাতুদ দুখান, সূরাতুল জাসিয়া, ওয়া সূরাতুল আহকাফ। বিদায়াতুম মিন সূরাতুল হামিম আস-সিজদা ফুসসিলাত, নাম। وانتهى إلى سورة الأحقاف. في كل من هذه السور متتالية حاميم، وفيه ذكر القرآن وعظمة القرآن. এটার আমরা
আগের কয়েক সপ্তাহে আলোচনা করেছি, আজকে আমরা আশা করছি যে এটা এন্ডিং হবে ইনশাল্লাহ। ইন্না হাউলাই লা ইয়াকুলুন, তারা বলে, এর আগে মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের কথা আলোচনা হয়েছে, এখন এখানে ইন্না হাউলাই লা ইয়াকুলুন। আমি আগে বলেছি জুখরুফ এবং দুখান এই দুইটার সূরার ভেতরে একটা সাজুজ্য, সাদৃশ্য এবং মুনাসাবাত রয়েছে। যে জুখরুফের ভিতরে জৌলুস, বাহ্যিক, দুনিয়ার বাহ্যিক জৌলুস, চাকচিক্য, আর দোকান এটা দুনিয়ার আভ্যন্তরীণ হাকিকত, প্রকৃতি। যে বাহ্যিক জৌলুস, কিন্তু এগুলো মরিচিকার মতো, এটা ধোয়ার মতো, মানুষকে আচ্ছন্ন করে ফেলে। ধোয়া যেমন, দোকান মানে ধোয়া, সূরাতুদ দোকান 44 নম্বর সূরা, 59 আয়াত রয়েছে সেটা, এবং মক্কায় অবতীর্ণ এই সূরা। ধোঁয়া যেমন মানুষের চোখকে আচ্ছন্ন করে ফেলে, মন মস্তিষ্ককেও আচ্ছন্ন করে ফেলে, দুনিয়া মানুষকে আচ্ছন্ন করে ফেলে। সবকিছু বোঝে, সবকিছু জানে, সবকিছু উপলব্ধি করে, মৃত্যুকেও জানে, মৃত্যুর পরের জীবন সম্পর্কেও ধারণা আছে, কিন্তু কোনোভাবেই আল্লাহর হুকুম মানতে পারে না, কোনোভাবেই ইসলামের পথে চলতে পারে না, এমনকি মুসলিম বলে পরিচয় দিতে পারে না, নানান হেকমতে। ইসলামিক পোশাক পরতে পারে না, ইসলামিক কালচারের সঙ্গে থাকতে পারে না, যেখানে থাকে সেখানে যে কালচার, যে জৌলুস আছে সেখানে ডুবে যায়। আর হেকমত যে আসলে নাম তো উদ্দেশ্য না, কাজটা উদ্দেশ্য। আমি যে মুসলিম এ কথা আমার বলার দরকার নেই, কাজ যে মুসলিম কিনা সেটা। ইসলাম বলার দরকার নেই, পিস, যে আমরা শান্তিবাদী। ইসলামকে ধর্ম হিসাবে না বলে অনেকে যে আমার ধর্ম মানবতা, এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেন র্যাডিক্যাল না বলে মানুষ, যেন মানুষ তাকে কট্টরপন্থী না বলে, তাকে উদার মনে করে, এবং তাকে খুব কি মনে করে, আধুনিক, মডার্ন মনে করে। এই জন্য অনেকে এই সমস্ত শব্দ দূরে সরায় রাখে, নিজেকে একটা মুসলিম পরিচয় দিতেও লজ্জা বোধ করে। দেখুন, এটা পশ্চিমের একটা রোগ। পশ্চিমে তারা নিজেদের ধর্ম পরিচয় দিতে লজ্জাবোধ করে। সে যে খ্রিস্টান, যারা ভালো খ্রিস্টান ধর্ম পালন করে, তাদেরকেও আপনি যদি জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ ইউর রিলিজন, হ্যাঁ তোমার ধর্ম কি, তো সে কিন্তু মাইন্ড করে, এটা ওদের কালচারে নাই। আপনি যদি কোনো খ্রিস্টানকে কোরিয়াতেও জিজ্ঞেস করেন, এটা কিন্তু সহজভাবে নেয় না। হ্যাঁ, আমার কাছে অনেক অতিথি আসে, আমার অভিজ্ঞতা হয়েছে, বলতে চায় না, আমার কাছে 2 দিন পর পর আসে। আমি যদিও তারপরে কৌশলে ওই বিভিন্নভাবে আমি জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তো আমার এটা এখানে বাস্তব অভিজ্ঞতা, আগে তো বই পুস্তকে পড়েছি, কিন্তু এখন বাস্তব অভিজ্ঞতায় যে খ্রিস্টানরা কট্টর খ্রিস্টান, কিন্তু নিজের ধর্ম পরিচয় গোপন করে। এই রোগটা এখন আমাদের মুসলিম সমাজে এসে গেছে। তারা নিজেকে যে আমি মানুষ সেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, এটার কি বলছে, সেলফ হেট্রেড। আমেরিকার একজন বিখ্যাত সাংবাদিক, উনি মধ্যপ্রাচ্যে গেছেন, গালফ কান্ট্রিতে। তো ওইখান থেকে এসে উনি এই মানে এই রিয়ালাইজেশন ওনার হয়েছে। উনি বলছেন যে আরবে কোনো একজন মানুষকে দেখেন নাই যে তার মুসলিম পরিচয় সে গোপন করে। তো এটা বলছে যে তারা নিজেদের ধর্মের পরিচয় নিয়ে গৌরব করে, আর পশ্চিমে আমরা আমাদের ধর্মের পরিচয়ের জন্য সবসময় হীনম্মন্যতায় ভুগি, এবং আমরা এটা কখনো বলতে পারি না। বলাটাকে আমাদের জন্য ডিসক্রেডিট, কিংবা এটা আমাদের জন্য অনৈতিক মনে হয়, চোর চোর লাগে। আজব ব্যাপার। এখন ওরা নিজেরা তো নিজেদের ধর্মের পরিচয় দিতে পারে না। আপনি গুগল করে দেখবেন, দুনিয়ার যত বিখ্যাত বিজ্ঞানী আছে, আইনস্টাইন, হ্যাঁ, নিউটন, অতীতের বর্তমানের, আজকাল যে উইকিপিডিয়া আছে, এখানে আপনি সার্চ করেন, আমি বললাম এরপরে সার্চ করেন, এখানে
আপনি তার অনেক পরিচয়, জীবনী, সমস্ত কিছু পাবেন, কিন্তু সে কোন ধর্ম বিলং করতো এটা নাই। বুঝতে পারছেন? মানে এই ধর্মহীন পৃথিবী, এটা যে একটা মেটিকুলাস ডিজাইন, আমাদের জুলাই আন্দোলনে মেটিকুলাস ডিজাইনের কথা উঠেছে, কিন্তু আসলে বর্তমান দুনিয়া যে ধর্ম থেকে মুক্তির চেষ্টা করছে, তো এটা একটা ডিজাইন। আচ্ছা, তো এখন খ্রিস্টানদের আমি প্রথম দিকে ধোকা খাইছি। অনেকে এসেছে বলে যে ধর্ম টর্ম সে পছন্দ করে, কিন্তু পরে কথা বলেও দেখলাম সে কট্টর খ্রিস্টান। হ্যাঁ, কিন্তু সে আসলে প্রকাশ করে না। এটা আমি অনেক দেরি হয়েছে বুঝতে, যে এটা হচ্ছে মডার্ন কালচার, ধর্মটা গোপন করা। কিন্তু মুসলিম হিসেবে দেখেন, আরবের মানুষ তাদের অনেক সমস্যা আছে, কিন্তু তারা মুসলিম পরিচয়টা, ওদের এই জিনিসটা আছে। হ্যাঁ, তাদের আত্মপরিচয়ের সংকট নাই। কিন্তু আমাদের বাংলাদেশের সমাজে ওই পশ্চিমের কালচার কিন্তু অনেক আস্তে আস্তে ঢুকছে। বরং অনেক মানুষের ক্ষেত্রে এমন হয়ে গেছে যে ইসলাম, মুসলিম এর যে সিম্বল, আপনারা যারা মনে করেন দাঁড়িয়ে রাখতে পারছেন না, কোম্পানি সমস্যা আছে, ঠিক আছে, ওয়েলকাম। আমি কিংবা বাস্তব কোনো সমস্যা আছে, আমি এটা নিয়ে কোনো নিন্দামন্দ করবো না, কিন্তু অনেকে আছে কি এটাকে লজ্জা মনে করছে। হ্যাঁ, মানে নিজের মনেই এটার প্রতি তার শ্রদ্ধা নাই। এমন আছে। আর এটা তো অনেক পরে, দাড়ি পোশাক এটা বাদ দেন, কিন্তু আমি যে মুসলিম, ইসলামে আমার এই কথাটা বলাও অনেকে লজ্জাবোধ করে, যে আমার ধর্ম ইসলাম। সহজে বুঝবেন, ইসলাম এবং মুসলিম কোনো রকম বললেও যে আমি শরিয়াত ইসলামিয়া, ইসলামী শরিয়াত মানি, ফলো করি। হ্যাঁ, শরিয়াত শব্দটাকে এখন একটা ট্যাবু বানায় দেওয়া হয়েছে। আমাদের পলিটিক্সে এই শব্দটা নিয়ে ভালো আলোচনা হচ্ছে, অথচ ইসলাম আর শরিয়াত এটা একই প্রতিশব্দ। শরিয়াত ভিন্ন কোনো ইসলাম নাই। ওইটা কোন ইসলাম? মানে যে ইসলামে শরিয়ত নেই। আপনি নামাজ পড়ছেন, এটা কি? এটা শরিয়াত। আপনি রোজা রাখছেন, এটা শরিয়াত। পুরো জীবনটাই শরিয়াতের আওতায়। তো শরিয়া নিয়ে আসলে মিসকনসেপ্ট আছে, মানুষের ভুল বুঝাবুঝি আছে। হ্যাঁ, যার কারণে এটা একটা ট্যাবু বানাই দিয়েছে। আল্লাহ তাআলা হিফাজতুল, বোঝার তৌফিক দান করেন না। আচ্ছা, তো ইন্না হাউলাই লা ইয়াকুলুন, এইখানে এই আধুনিক সমাজের মানুষদের কথাই তুলে ধরা হয়েছে। অতীত সমাজে এটা খুব কম ছিল। অতীত সমাজে সে কোনো না কোনো ধর্ম ফলো করত, হয়তো ইহুদি, না হলে খ্রিস্টান, না হলে হিন্দু, না হলে বৌদ্ধ, না হলে জৈন, না হলে পার্সি, না হলে অন্য কোনো ধর্ম, কোনো না কোনো ধর্ম, জরাথ্রুস্ট, হ্যাঁ, ইরানের যে প্রাচীন ধর্ম, এইসব ধর্ম ফলো করত। পৌত্তলিক হোক বা একেশ্বরবাদী হোক বা যা কিছু। কিন্তু মডার্ন সোসাইটিতে অধিকাংশ মানুষের যে চিত্র, সেটা এখানে তুলে ধরা হয়েছে। ইন্না হাউলাই লা ইয়াকুলুন, এরা বলে, কি বলে? ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা, এই একটাই মৃত্যু। ওয়ামা নাহনু বিমুনশারিন, আমাদেরকে পুনর্বার উত্থিত করা হবে না, মানে মরার পরে আমাদের আর জীবন নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তারপরে কি? হ্যাঁ, হ্যাঁ, ওয়ামা নাহনু বিমুনশারিন, বাকির খাতায় শূন্য থাক। ওই লাইনটা হচ্ছে এই। মাঝখানে যে বেজায় ফাঁক, এরকম একটা কবিতা আছে। পরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে, এরকম। আচ্ছা, ইনহিয়া ইল্লা মাউতাতানুল্লাহ, আমাদের একটি মৃত্যু, ওমান হানিবি মুনশারিন, এই মৃত্যুর পরে আর কোনো জীবন নাই। ফাতু বিআবাইনা ইন কুনতুম সাদিকিন, যদি মৃত্যুর পরে কোনো জীবন থেকে থাকে, তা আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে তারা কোথায়, তাদেরকে এনে দেখাও, তাইলে আমরা বিশ্বাস করবো যে হ্যাঁ, তারা আরেকটা জীবনে আছে। আহুম খায়রুন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন যে এই যে আজকে তারা এইভাবে মৃত্যুর পরের জীবনকে অস্বীকার করছে, আখিরাত এবং পরকালকে অস্বীকার করছে, আফটার ডেথ লাইফকে অস্বীকার করছে। হ্যাঁ, এটা কিসের জন্য? তাদের একটা প্রতিপত্তি এবং তাদের ক্ষমতা এবং
তাদের দাপটের কারণে, তাদের সম্পদের কারণে, তাদের বিত্ত বৈভবের কারণে। আহম খাইরুন, এরা কি শ্রেষ্ঠ? কওম তুব্বা, নাকি তুব্বা সম্প্রদায় ছিল, ইয়ামানের বিখ্যাত রাজ ডাইনেস্টি ছিল তুব্বা। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তাদের পূর্বে কত অসংখ্য শক্তিমান জাতি সমূহ অতিবাহিত হয়ে গেছে। আহলাকনাহুম, তাদের সবাইকে আমি হালাক করে দিয়েছি। ইন্নাহুম কানু মুজরিমিন, তারা সকলেই মুজরিম এবং অপরাধী ছিল। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন। আর মহান আল্লাহ এই ঘোষণা করছেন, আরে দেখো আসমান এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে, এটা তো আমি অনর্থক সৃষ্টি করি নাই, লক্ষ্যহীন সৃষ্টি করি নাই। তুমি এসেছো, জন্মের পরে দুনিয়া ঘুরে বেড়াবে, এরপর মৃত্যু এসে যাবে, আর তোমার এই জীবনের হিসাব নিকাশ কিচ্ছুই হবে না, এইভাবে অনর্থক সৃষ্টি করি নাই। ওমা খালাকনাহুমা ইল্লা বিল হক, আসমান এবং জমিনকে আমি যথার্থভাবেই সৃষ্টি করেছি। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা জানে না। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, ফয়সালার দিন, বিচারের দিন, জাস্টিসের দিন, তাদের নির্ধারিত সময় সকলের, সবাই সেখানে উপস্থিত হবে। ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআ, সেই দিন কোনো বন্ধু কোনো বন্ধুর উপকারে আসবে না। ওয়ালা হুম ইউনসরুন, এবং কোনোভাবে তাদেরকে সাহায্য করা হবে না। ইল্লা মান রাহিমাল্লাহ, তবে আল্লাহ যার উপর রহম করবেন। ইন্নাহু হুয়াল আজিজুর রাহিম, আল্লাহ যার উপর রহম করবেন। আল্লাহ তো ইজ্জতওয়ালা, আল্লাহ রহমওয়ালা, আল্লাহ মহাশক্তিমান এবং আল্লাহ রহিম, দয়ালু। ইন্না শাজারাতা যাকুম, নিঃসন্দেহে যাক্কুমের বৃক্ষ তাআমুল আসিম, পাপিষ্ঠ মানুষের খাদ্য হবে। কালমহলি, কিন্তু এই খাদ্য শুনে খুশি হওয়ার কিছুই নাই। যাক্কুম বৃক্ষ এমনিতেই তিক্ত, কিন্তু শুধু তিক্ত না, এটা গরম পানিতে কেমন হবে, গলিত তামার মতো সেটা ইয়াগলি ফিল বুতুন, পেটের ভিতরে গিয়ে উত্তপ্ত হবে এবং টকবক করবে। কাগলিল হামিম, প্রচণ্ড উত্তপ্ত যে গরম পানি আছে তার মতো এই ঝাক্কুম যে ফলগুলি, সেটা এত উত্তপ্তভাবে তার পেটের কাঁটাদার যে ফল, সেটা যাবে চিরতে চিরতে যাবে এবং ভেতরে গিয়ে সেটা টকবক করে উৎলাইতে থাকবে। খুদুহু, আর শুধু এটাই না, আর আল্লাহ তখন ঘোষণা করবেন, আল্লাহ হুকুম দিবেন ফেরেশতাদেরকে, ধরো তাকে, ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম, জাহান্নামের একদম মাঝখানে নিয়ে যাও, মধ্যখানে তাকে নিয়ে ফেলো। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, আর শুধু তাই না, খাদ্য যাবে ভেতরে, আর মাথার উপর দিয়েও তাদের গরম পানির আযাব তাদেরকে দেওয়া হবে। যুক, আর আল্লাহ তাকে বলবেন, আস্বাদন কর, ইন্নাকা আনতাল আজিজুল করিম, তুমি নিজেকে অনেক সম্মানী, ইজ্জতওয়ালা বলতে, আর সম্ভ্রান্ত বলতে, মর্যাদাবান বলতে, তুমি খুব মর্যাদাবান, এখন স্বাদ আস্বাদন করো। ইন্না হাদা মা কুনতুম বিহি তামতারুন, এই যা আযাব, এই পরকাল, এই আখিরাত, মৃত্যুর পরের এই আফটার ডেথ লাইফ, এই বিষয়ে তোমার সন্দেহ এবং সংশয় ছিল, এর স্বাদ আস্বাদন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় রাহিম করিম। যখনই জাহান্নামের এবং জাহান্নামীদের আলোচনা করেন, তো এরপরে মুমিনদেরকে সান্ত্বনা কিংবা আশ্বস্ত করার জন্য আহলে ঈমান, ঈমানদারদের কথাও বলেন, জান্নাতের কথাও বলেন। দেখেন আল্লাহর কালাম আপনি যদি মনোযোগ দিয়ে পড়েন, আসলে জাহান্নামের কথা যখন বলা হয়, ভীত সন্ত্রস্ত হয়ে যায় মন, যেমন আযাব হবে। আযান আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে নাজাত দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আমাদের মনে একটা আশার আলো জ্বালিয়ে দেন মুত্তাকিনদের কথা বলার সময়। কারণ জাহান্নামীদের বিষয়ে আলোচনার সময় প্রত্যেকটা মানুষের পাপ আছে, তো পাপিষ্ঠ মানুষ, আমাদের তখন কল্পনায় চলে যায় যে আমরা জাহান্নামে না যাই, জাহান্নামের ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করে এরপরে জান্নাতীদের কথা আলোচনা করছেন। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিঃসন্দেহে মুত্তাকি যারা, তারা নিরাপদ স্থানে অবস্থান করবে। সুবহানাল্লাহ। কোথায়? ফি জান্নাতি ওয়া আয়ুন, উদ্যান সমূহে, কাননে এবং প্রস্রবণে, ঝর্ণায়। ইয়ালবাসুনা মিন সুন্দুস, আর সেখানে তারা পরিধান করবে চমৎকার মখমল, রেশম, ওয়াইস্তাবরক, এবং মখমল এর কাপড়। মুতাকাবিলিন, জান্নাতীরা মুখোমুখি বসে থাকবে, মুখোমুখি হয়ে কথোপকথনে মত্ত থাকবে, আড্ডায় নিমগ্ন থাকবে। শুধু তাই না, বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ আলোচনা করবে,
আর ওয়াজাওয়াজনাহুম, এবং তাদেরকে আমি তাদের জোড়া দিব হুরুন আইন, ডাগর নয়না তাদের জোড়া হবে। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, সেখানে তারা নিরাপদে খুব নিরাপত্তার সাথে, মনের শান্তির সাথে তারা গল্পগুজব করবে, আনন্দ ফুর্তি করবে, আর পছন্দের ফলগুলি তারা কামনা করবে। যেই ফলের নাম মুখে উচ্চারণ করবে, সাথে সাথে সেই ফল তাদের কাছে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা, জান্নাতে যখন যাবে, জান্নাতে কোনো মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না। মরণ সেখানে নাই, মৃত্যু নাই, দুঃখ নাই, দুর্দশা নাই, রোগ ব্যাধি নাই, আর বয়সের বৃদ্ধি নাই। ইল্লাল মাউতাতাল উলা, তাদের জীবনে মৃত্যু একবারই আসবে, যেটাই দুনিয়ার মৃত্যু। দুনিয়ায় যে মারা গেছে, এই মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই তাদের। আর জাহান্নামীরা, তাদেরও কোনো মৃত্যু নাই, কিন্তু প্রতিদিন প্রতিক্ষণ তাদের মৃত্যু। জাহান্নামে যে কষ্টটা তারা পাবে প্রতি মুহূর্তে ক্ষণে ক্ষণে, ওই কষ্ট যদি দুনিয়াতে দেওয়া হতো, তো ওই সামান্য কষ্টে সে মৃত্যুবরণ করত। দুনিয়াতে সেই কষ্ট ধারণ করার মতো যোগ্যতা নাই। দুনিয়ায় এটা লিমিটেড। এইখানে এই পরিমাণ সুখ ধারণ করার যোগ্যতাও নাই। জান্নাতীদের যে সুখ, আল্লাহ যদি এত আরাম, জান্নাতের আরাম, জান্নাতের সুখ, জান্নাতের আনন্দ, জান্নাতের মজা আল্লাহ এই দুনিয়াতে দেন, হ্যাঁ, তা আপনি ধারণ করতে পারবেন না। জান্নাতের সামান্য একটু আনন্দ যদি আপনাকে দেওয়া হয়, তা আপনি সাথে সাথে আনন্দে আত্মহারা হয়ে আপনি হার্ট ফেল করবেন। সেই ধারণ ক্ষমতা আপনার নাই। আবার ঠিক একইভাবে কষ্ট, মানে আনন্দ কতটুকু উপভোগ করতে পারবেন সেটার একটা লিমিটেশন আছে, এটার একটা সীমা আছে। একই রকম কতটুকু কষ্ট আপনি ধারণ করতে পারবেন এই দুনিয়ায়, সেটার একটা সীমা আছে। এর চেয়ে বেশি কষ্ট পেলে আপনি ধৈর্য ধরতে পারেন না। অনেকে অনেক দুঃসংবাদ শুনে সাথে সাথে মারা যায়, হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক করে। মারলেও মারতে মারতে মানুষ মার খেতে খেতে মারা যায় না। কিন্তু জাহান্নামের চেয়ে তো কত কম এই সাজা। আর জাহান্নামের একটু কষ্ট যদি দুনিয়াতে দেওয়া হয়, জাহান্নামের আগুনের সামান্য ছোঁয়া যদি দুনিয়াতে আসে, তাহলে পুড়ে ছারখার হয়ে যাবে, মুহূর্তে শেষ হয়ে যাবে। কিন্তু জাহান্নামে এটা মানুষকে এই সামর্থ্য, এই অ্যাবিলিটি দেওয়া হবে, মানুষের ভিতরে এইভাবেই তৈরি করা হবে পরকালের জীবনটা, যে কঠিন থেকে কঠিন সাজা, চরম থেকে চরম সাজা সে এর ভিতর থাকবে, এটা ভোগ করবে, এর সাজার ভিতর থাকবে, কিন্তু তার মৃত্যু হবে না। এই বরদাস্ত করার ওইটার ক্ষমতা আল্লাহ দিবেন। এবং অন্য আছে যে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম বিজুলুদিন গায়রিহা লিয়াযুকু, আগুনে পুড়ে যাবে চামড়া, আগুনে পুড়ে যাবে মাংস, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে হাড্ডি, চর্বি, রক্ত, সমস্ত কিছু পুজ হবে, পুজ থেকে সেটা ছাইও হবে, কিন্তু আবার সাথে সাথে মুহূর্তে ক্ষণে ক্ষণে নতুন নতুন মাংস সেইখানে লাগিয়ে দেওয়া হবে। আগুনে পুড়ে গেল মাংস এবং জিল, চামড়া, কিন্তু তার পরক্ষণে আবার এটা পূর্ণ হয়ে যাবে, যাতে ভালোভাবে সে সাজাটা ভোগ করতে পারে। ওয়াকাহুম আযাবাল জাহিম, তো জান্নাতীদের ক্ষেত্রে এই জিনিসটা হবে না। মানে তাদের ক্ষণে ক্ষণে মৃত্যু নাই, তাদের ওই একটাই মৃত্যু। দুনিয়াতে যে মৃত্যুর যন্ত্রণা গেছে, হ্যাঁ, সবচেয়ে বড় কষ্ট কি মানুষের? ক্যান্সার অনেক কষ্টের, কেমোথেরাপি দেওয়া হয়, কি মারাত্মক কষ্টের। একজন কোরিয়ান কয়দিন আগে আমি গেছিলাম তার কালিমা পড়াইতে, মানে যে কোনো সময় মারা যাইতে পারে এমন একটা অবস্থা। তো দেখলাম সে আছে, কিন্তু ভেতর থেকে ক্ষয় হয়ে গেছে, বাহ্যিকভাবে বোঝা যায় না, এমনিও হয়ে গেছে, কিন্তু এরকম অবস্থা। তো অনেক কষ্ট করে। কেমোথেরাপি যারা দেখেছেন আত্মীয় স্বজন, যে কি কষ্ট হয়, চুল টুল পড়ে যায়, হ্যাঁ, আর শরীরে অনেক যন্ত্রণা হয়। আমাদের রোকন ভাইয়ের ওয়াইফের কেমোথেরাপি চলছে, সবাই দোয়া করেন, উনি অত সিরিয়াস না,
আল্লাহ তাকে শিফা দান করেন। অনেক প্রেশানিতে আছেন ভাইটা, অনেক সময় আসেন বলেন যে খুব প্রেশানি যাচ্ছে। স্বাভাবিক, যাদের ঘরে এরকম কোনো ব্যাধি আসে তো কষ্টটা যতদিন না সারে। যাই হোক, তো অনেক কষ্টের, ক্যান্সার হোক, হুম, তারপরে আম, আরো যত রোগ আছে, কিন্তু এই সমস্ত কষ্ট কিছুই না মৃত্যুর কষ্টের কাছে। অনেকে বিভিন্ন কষ্টের কারণে, যন্ত্রণার কারণে আত্মহত্যা করে, হুম, যে কষ্ট থেকে বাঁচার জন্য, যন্ত্রণা থেকে বাঁচার জন্য। কিন্তু তাকে যদি, মানে ওই সময় বুঝতে পারে যখন মৃত্যুর কাছে যায় যে না, মৃত্যুর যন্ত্রণা দুনিয়ার সমস্ত যন্ত্রণা, এমনকি সমস্ত অপমান, এই সব কিছুর চাইতেও ভয়াবহ, কঠিন। এটা কেমন একজন উদাহরণ দিয়েছে যে আহ, কয়েক লক্ষ তরবারি দিয়ে যদি শরীর কুচি কুচি করা হয়, হ্যাঁ, তাহলে যে কষ্ট, তার চেয়েও ভয়াবহ কষ্ট। একটা সুই আঙ্গুলের ভিতর ফুটাইলে এ তো সামান্য, এরকম কয়েক লক্ষ সুই দিয়ে যদি, বড় সুই দিয়ে আপনাকে ছিদ্র করা হয়, তাহলে যে যন্ত্রণা, একই রকম মনে করবেন যে শরীরের প্রত্যেকটা রোমকূপ থেকে আপনার জানটাকে ছিনিয়ে নেওয়া হয়। আজরাইল এসে জানটা সেইভাবে ছিনিয়ে নেয়, তো ওই একই কষ্ট অনুভূত হয়। তো ওই কষ্ট তো আছে, এটা অনিবার্য। যারা জন্ম লাভ করেছে, জন্মিলে মরিতে হয়, তো জন্ম যেহেতু আছে, ওই মৃত্যু একবার মরণ ভোগ করতে হবে। কিন্তু ওই মরণের পরে আর কোনো মরণ নাই। ওই মরণের পরে চিরজীবন আছে, অনন্ত জীবন। এই কথা আল্লাহ বলছেন, লা ইয়াযুকুনা ফিহা, ওই জান্নাতে মুত্তাকিরা সেখানে লা ইয়াযুকুনা ফিহা, আস্বাদন করবে না আল মাউতা, মৃত্যুকে, ইল্লাল মাউতাতাল উলা, তাদের ওই প্রথম মৃত্যুটাই শুধু থাকবে, প্রথম মরণটাই থাকবে। ওয়াকাহুম আযাব আল জাহিম, আল্লাহ তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন। হ্যাঁ, জাহিম, ফাদলাম মির রব্বিক, তোমার পালনকর্তার পক্ষ থেকে এটা অনুগ্রহ। এর অর্থ হচ্ছে যে আহ, এটা ওলামা একরাম বলেছেন, জান্নাতে যারা যাবে এরা নিজের আমলের বিনিময়ে যাবে না। হ্যাঁ, দেখেন, আমল তো সবসময় করতে হবে, কিন্তু আমলের উপর এত আস্থা থাকা যাবে না, নিজের আমলের উপরে এত গৌরব থাকা যাবে না, নিজের আমলের প্রতি এত বিশ্বাস যে হ্যাঁ আমি আমল করছি, আমার জান্নাত আল্লাহর দিতেই হবে। অনেকে বলে, এই ধরনের কথা বলে যে আমল করছি না, হ্যাঁ, কষ্ট করছি না আল্লাহর জন্য, আল্লাহ দিবেন না কেন? অনেকের আমলের এই অহংকারে পেয়ে বসে, তখন অন্যদেরকে, যাদের আমল নেই তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তো ওই আমল, এটা যে আল্লাহর কাছে কবুল হয় নাই, এটা স্পষ্ট হয়ে গেছে তখন, যে নিজের আমল নিয়ে সে বড়াই করছে। এক ব্যক্তি 1000 বছর ইবাদত বন্দেগী করেছে, সেজদায় পড়েছিল, 1000 বছর ধরে নামাজ পড়েছে। তো মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, যাও, তোমার আমি জান্নাত দিয়ে দিলাম, কিন্তু তোমার আমলের জন্য না, এটা আমার রহমত। তো বললে, ইয়া আল্লাহ, আমি যে 1000 বছর ধরে ইবাদত করলাম, তারপরও আমার আমলের জন্য না? বলে, আচ্ছা যাও। একটা ফেরেশতাকে হুকুম করলেন যে তাকে জাহান্নামের পাশ থেকে ঘুরাই নিয়ে আসো। জাহান্নামের পাশে নিয়ে গেছে, প্রচন্ড পিপাসা, বলছে আমাকে একটু পানি দাও। তো বলল যে হ্যাঁ, পানি পান করতে পারো, অর্ধেক গ্লাস পানি, এর মূল্য হচ্ছে 500 বছরের ইবাদত। তো অর্ধেক পানি পান করলো, 500 বছরের ইবাদত শেষ। আর অর্ধেক পান করলো, 1000 বছরের ইবাদত শেষ। তো বিষয়টা এমন, মানে আমাদের যত ইবাদত করি, এই ইবাদতের ওসিলায়, আমি ইবাদতের মাধ্যমে, ইবাদতের কারণেই আমি জান্নাত পেয়ে যাব, বিষয়টা এমন না। আল্লাহর রহমত লাগবে। আল্লাহ যদি রহম করেন, তাই সবসময় আল্লাহর দিকে, আল্লাহর রহমতের
কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমার উপর রহম করো, এবং আল্লাহর রহমতের আশা করতে হবে। ফাদলাম মির রব্বিক যালিকা হুয়াল ফাউজুল আযীম। দুনিয়াতে যে সাকসেস সাকসেস বলে যে হ্যাঁ আমার জীবনটা সাকসেসফুল, সাকসেসের ডেফিনেশন কি? মা হুয়াল ফাউজ ওয়াল ফালাহ। আল্লাহ বলছেন যে এটা জীবনে আপনি একটা বাড়ি করতে পারলেন, একটা গাড়ির মালিক হয়ে গেলেন, হ্যাঁ, একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে দিলেন, এত এই পরিমাণ টাকা উপার্জন করলেন, অথবা এমন একটা পদ আপনি লাভ করলেন, একটা সংগঠনের প্রধান হতে পারলেন, ইত্যাদি। এসব কোনোটাই সফলতা না, এটা কোনোটাই সাকসেস না। সাকসেস হচ্ছে যে তুমি দুনিয়ার জীবন শেষ করলে, শেষ করে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাইলা এবং জান্নাতে দাখিল হতে পারলা। আল্লাহ বলছেন দেখো এটা হলো সাফল্য, এটা হচ্ছে গ্রেট সাকসেস। কোরিয়ায় এসে গেছি তো সাকসেস হয়ে গেছি, এখানে ভালো জব পাওয়া গেছে, তাই তো, মাসে মাসে হ্যান্ডসাম স্যালারি, আর এখানে এই জাঁকজমক দেখতে পাচ্ছি, দেশে একটু কম দেখা যায়, তো এখানে সারা রাত লাইট জ্বালানো থাকে, তাই তো, জৌলুস কারে বলে, সবকিছুই দেখা যাচ্ছে। তো এটাকে সাফল্য মনে করে বসে থাকলে এটা হবে চরম বোকামি, নির্বুদ্ধিতা, আহমকি। আল্লাহ এই বর্ণনার পরে বলছে ফাইন্না মায়াসার না হবি লিসানিক, হে রাসূল আপনার জবানে আমি এটাকে সহজ করেছি, এই কালামকে, না আল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। কিন্তু সবাই তো উপদেশ গ্রহণ করবে না, কিছু মানুষ উপদেশ গ্রহণ করবে, অনেকে আছে শুনবেই না, অনেকে শুনবে গুরুত্ব দিবে না, অবহেলা করবে। ফারতাকিব, তা আপনি অপেক্ষা করুন, ইন্নাহুম মুরতাকিবুন, তারাও অপেক্ষা করবে। কিসের অপেক্ষা করবে? মৃত্যুর। তো মৃত্যুর এসে ফয়সালা করে দিবে, চোখটা বন্ধ হয়ে যাবে, সাথে সাথেই পুরো স্পষ্ট হয়ে যাবে। যতক্ষণ চোখ বন্ধ হচ্ছে না, খোলা চোখে কিছুই দেখা যায় না, আর যখনই চোখটা বন্ধ হয়ে যাবে তখন সবকিছু দেখতে পাবে, স্পষ্ট হয়ে যাবে। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, যত মানুষ দুনিয়াতে কুফরি করেছে, ইসলাম থেকে দূরে আছে, ইসলাম কবুলই করে নাই, বা ইসলামের ভিতর আছে কিন্তু ইসলামকে বরণ করে নাই, তো তারা এই আক্ষেপ করে বলবে লাউ কানু মুসলিমিন, যদি তারা মুসলিম হইতো, হাই যদি একদিন আমি মুসলিম হতাম। যারাহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ফায়ুলহিহিমুল আমাল ওয়া সাওফা ইয়ালামুন, তুমি তাদের ছেড়ে দাও, খাওয়া দাওয়া করুক, ওয়া ইয়াতামাত্তাউ ভোগ বিলাসে মত্ত থাক, আর আশা করতে থাকে খালি। মানুষের আশার শেষ নাই, কল্পনার শেষ নাই, প্রত্যাশার শেষ নাই, কি যে আজব কল্পনার রাজ্য তার, আসল হাকিকত তার সামনে নাই, কিন্তু কল্পনার রাজত্বে, কল্পনার রাজ্যে সে সবসময় ডুবে থাকে। কি যে সুখ কল্পনা করে, কি যে আনন্দ আর স্ফূর্তি কল্পিত, মানে ওই যে গাঞ্জা খেয়ে যেমন একটা হাসে না, তো মানুষ দুনিয়াদারিতে মত্ত হয়ে এই যে একটা আশার একটা জাল বুনতে থাকে, আর সেই কল্পনার জগতে ভাসতে থাকে, আর কি যে ফুর্তি। আল্লাহ বলছেন অসফায় আলামুন, আর অতি সত্তর তারা জানতে পারবে, হাকিকত বুঝতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যুর আগেই, মানে ওই সময়ের আগেই রিয়ালাইজেশন করার, বোঝার তৌফিক দান করেন। সামনে রমজান আসছে, রমজানের আগে আমরা রমজানের জন্য প্রস্তুতি নিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। শাবান মাসটা যেন ইবাদত বন্দেগীতে কাটাইতে পারি, আর কোরআনের এই দর্শে আমরা নিয়মিত যেন হাজির হইতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। খুলাসা কথা আজকে এটাই ছিল যে সূরা যুখরুফ এবং দোকানের শেষ বিন্দুতে এসে আমরা পৌঁছলাম। এখানে মৃত্যুর পরের জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চিত্রায়ন করলেন। দুইটা দলের কথা উল্লেখ করলেন। একদল যারা মৃত্যুর পরে জীবন নিয়ে তাদের কোনো কনসার্ন নেই, কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই, এবং এটা অবাস্তব একটা জগৎ মনে করে।
তো এই দুনিয়াতেই তারা কল্পনার জাল বনে এবং কল্পিত এক রাজ্য, একটা স্বর্গ তৈরি করে ফেলে, কল্পনার স্বর্গে তারা ঘুরতে থাকে। আর আরেক দল যারা বাস্তব যে আখেরাতের জান্নাত, আল্লাহর জান্নাত, সেটার আশায়, সেটার স্বপ্নে বিভোর থাকে এবং সেটার জন্য তারা প্রতিযোগিতা করে এবং সেটার জন্য তারা মেহনত করে এবং সেটার জন্য তারা সাধনা করে। সেই জান্নাতের জন্য তারা ত্যাগ স্বীকার করে এবং তারা কষ্ট স্বীকার করে, তারা মুজাহাদা করে এবং আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকে। এই দুইটা দলের উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা শেষ করেছেন। এই আলোচনা এখানে শেষ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই উপলব্ধি করার, বাস্তবটা, সত্যটা, মহাসত্যটা অনুধাবন করার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।